লাউয়ের সঠিক ফলন কিভাবে করলে শত শত লাউ পাওয়া যায় এতদিন আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই মাচা থেকে লাউ নিয়ে শতভাগ ঠিক রেখে কিভাবে আপনারা লাউ হারভেস্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, টানা 36 ঘন্টা বৃষ্টির পর আমি এই যে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে এসেছি, কারণ এত ঝুমা বৃষ্টিতে এভাবে আসা পসিবল না। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা লাউ এত পরিমাণ মাচাতে পেয়েছি আর খেয়ে শেষ করা যায় না। তো আমরা তো কিছু না কিছু ঠান্ডার জন্য বা পরবর্তী বছরের জন্য প্রিজার্ভ করব, তাই না? আমি তো তাই করি। এক বছরের লাউ আমি পরের বছরও খাই, 2023-এর লাউ 2024-এ খেয়েছি। তো কিভাবে আপনারা এই লাউটি শতভাগ যেমন গাছের ফ্রেশ তেমনই রাখতে পারবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। তো চলেন সবার শুরুতে কোন লাউটি আমরা আজকে হারভেস্ট করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে সবাই যারা ইউকেতে আছেন এই পদ্ধতি ফলো করে লাউ প্রিজার্ভ করা তাদের জন্য একদমই ইজি ওয়ে। যারা বাংলাদেশে থাকেন তারা কিভাবে প্রিজার্ভ করতে পারেন ডিপ ফ্রিজে সেটাও আমি বলে দিব। আর যারা ইউকেতে আছেন তারা এই পদ্ধতিটি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। বৃষ্টির ভিতরে ভিডিওটি করতে যাচ্ছে, A to Z দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই যে লাউটি দেখতে পাচ্ছেন আমার গাছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে বেশ কয়েকটি লাউ ঝুলছে মেন গার্ডেনে, এই যে খাওয়ার উপযোগী। তো এখন আমি যে লাউটি কাটবো, এই যে হাজারি লাউ, এই লাউটি আমি কাটবো কারণ এই লাউয়ের বীজ আমি অলরেডি করে ফেলেছি। সো এই লাউটি থেকে আর বীজ করব না। আমি হচ্ছে গাছের এই যে লাউ দেখতে পাচ্ছেন এই লাউটি কাটবো। আর এত বেশি বৃষ্টি হচ্ছে যে আপনাদের একটু যে কাছে গিয়ে আমি দেখাবো, আমি চেষ্টা করি যে বৃষ্টির ভেতরে ও ছাতাটা একটু নিয়ে। ওই যে দেখেন এই যে লাউটি, এই লাউটি এটা হচ্ছে ডার্ক গ্রিন যাকে বলে হাজারি লাউ, আমাদের দেশি হাজারি লাউ। আমার নিজের হাতের বীজ থেকে এটা লাগানো। গত বছর আমার যে লাউ হয়েছিল সেই বীজ থেকে আমি হাজারি লাউ এই যে এটা লাগিয়েছি। এখন হচ্ছে আমি এই যে লাউ, এই লাউটি এই লাউটি আমি কেটে নিব। আসলে বৃষ্টি তো তাই এমন হচ্ছে। তো চলেন শুরুতে এই লাউটি আমরা কেটে নেই। এই তো আলহামদুলিল্লাহ লাউটি আমি কেটে নিয়ে এসেছি। লাউটি কেটে আমি আমার বাচ্চাদের সুইমিং পুল সেখানে রেখেছি। আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার ছাতা, যে কারণে আমি লাউটি কাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই তো আমি ওই জায়গা থেকে এই যে মাত্র কেটে এখানে নিয়ে এসেছি। চলেন এখন এটার ওজন কত হয়েছে সেটাও একটু দেখে নিই, আর এটা আমি কিভাবে প্রসেস করব চলেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি লাউটা হচ্ছে আমার ওয়েট মেশিনে রেখেছি, আর তার পাশাপাশি আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন লাউটির ওজন হয়েছে 3 কেজি 400 গ্রাম। আলহামদুলিল্লাহ এই লাউটি 3 কেজি 400 গ্রাম মানে কিন্তু কম না। তো এটা হচ্ছে হাজারি লাউ, আর লাউটি কিন্তু দেখে মনে হচ্ছে বতি হয়ে গেছে। আসলে বতি হয়নি। আমি বেশ কয়েকবার আপনাদেরকে এক্সপ্লেন করেছি কিভাবে বুঝতে পারবেন যে লাউটি বতি হয়নি। একটু নোটিস করলে দেখবেন ছোট ছোট সাদা সাদা লোমগুলো, এইগুলো যদি দেখেন যে স্টিল আছে তার মানে লাউটি কচি আছে। আরো বোঝার উপায় হচ্ছে এই যে একটি নখ যদি প্রেস করেন, এই যে ইজিলি প্রেস হয়ে যাচ্ছে আর এই যে কষ বের হচ্ছে, তার মানে আপনার লাউটি কিন্তু ভালো কচি আছে। তো চলেন এখন এটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে শুরুতে একটু প্রসেস করে নিই। আলহামদুলিল্লাহ এই তো আমি লাউটি ঘরে এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর টুকরোগুলো আমি একটু মোটা মোটা রেখেছি, তার কারণও আমি বলছি। এই যে দেখেন সাইডে যে বীজগুলো থাকে, অনেক সময় রান্নার সময় বীজগুলো খেলে কচকচ লাগে, তো যতটা সম্ভব আমি বীজগুলো বরাবরই ফেলে দেই। এই যে দেখেন, আর এই যে আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে বীজগুলো একদমই কচি যাকে বলা চলে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন। মোট কথা হচ্ছে এগুলো দিয়ে আপনারা ভর্তা খেতে পারবেন। এই যে একদম আপনার প্রেস করলে ভেঙে যাচ্ছে, যেহেতু আই মিন স্লাইমি। এই যে দেখেন একদম ভেঙে কিন্তু চলে গেছে, অনেক বেশি স্লাইমি, যে কারণে আমি ধরে রাখতে পারছি না। আঠালো। এই যে দেখেন একদমই হয়ে গেছে, কিন্তু আমি ভর্তা করবো না, এগুলো ফেলে দিব। কারণ গতকালকে উর্মি ভাবিরা মিমরা এসেছিল, এত শাকসবজি রান্না করেছি রে ভাই গার্ডেনের, যে কি আর বলবো। তাছাড়া এই যে দেখেন গতকালকে একটি চাইনিজ লাউ কেটেছি। আমি হচ্ছে হাফ নিয়েছি, মিমকে হাফ দিয়েছি আর উর্মি ভাবিকে হাফ দিয়েছি। এই যে দেখেন এটাও গতকালকেই বিকেলে কেটেছি। তো কত খাবো রে ভাই, কত আর খাওয়া যায়। তবে এটা আমি ভাজি করে আজাদকে দিয়ে দিব। তো এখন চলেন এই যে লাউগুলো আপনারা যেমন দেখতে পাচ্ছেন
ঠিক তেমনই আপনারাও রাখতে পারবেন। আমি যে পদ্ধতিতে আজকে লাউটি রাখতে যাচ্ছি, ইউকেতে যারা আছেন তারা এই পদ্ধতিতে রাখতে পারবেন। আর যাদের কাছে এই সুযোগ সুবিধাটা থাকবে না, আমি শেষে বলে দিব যে আপনারা কিভাবে রাখবেন। এই হচ্ছে রে ভাই আমার জাদুর মেশিন। সো এখন এটা হচ্ছে ভ্যাকুয়াম সিলার। এটা ইউকেতে আপনারা অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো এখন এই যে আমি যে জিনিসগুলো প্যাক করেছি সেটা হচ্ছে আমি এখানে একদম সিল করে রাখবো। এই যে দেখেন একদম সিম্পল, আমি ভ্যাকুয়াম সিলারের এক্সট্রা ব্যাগ পাওয়া যায়, এই ব্যাগগুলোর ভিতরে আমি এই যে দেখেন ভরে নিয়েছি। এখন খুবই সিম্পল ওয়েতে এই যে আমি এই জিনিসটা এখানে দেব, দিয়ে আমি এই জিনিসটিকে বসিয়ে জাস্ট প্রেস করে দিব। এখন হচ্ছে আমি এটাকে ভ্যাকুয়াম সিল করব। এই যে দেখেন যখনই ভেক হবে এরকম করে সাথে সাথে এই যে আমি সিলে প্রেস করে দিচ্ছি, এতে করে দেখা গেল যে ভ্যাকুয়াম হওয়ার পর এটা সিল হয়ে যাবে। এরপর এই যে আমি একটু দেখাচ্ছি, দেখেন এই প্যাকেটের ভিতরে আমরা যে সব থেকে কিনে নিয়ে আসি, ভিতরে কোনো এক্সট্রা ইয়ার থাকে না, যে কারণে ফ্রোজেনও হয় না, ভিতরে কোনো আইসও জমে না। এই যে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু এটা ভ্যাকুয়াম সিল হয়ে গেল। এই তো আলহামদুলিল্লাহ আমি আমার লাউগুলোকে ভ্যাকুয়াম সিল করে নিলাম। আর আমি কিন্তু এই যে দেখেন লিখে রেখেছি যে হাজারি লাউ 2024। এটা আসলে যে লিখে রাখতে হবে তা না, আমার গার্ডেনে যেহেতু হরেক রকম লাউ রয়েছে, তো এটা যদি আমি লিখে রাখি আমার নিজের জন্য অনেক সুবিধা হয় যে কোনটা কোন লাউ, কোনটা কোন সালের। 2023-এর বেশ কিছু শাকসবজিও কিন্তু আমার কাছে আছে। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি 4টি প্যাকেট করেছি। আর কিছুটা লাউ আমি ফ্রেশ রেখে দিলাম, হয়তো বা আমার নামে নাকি ওদের চিকেনের সাথে আলুর পরিবর্তে এবার এই লাউটা দিয়ে দিব, অথবা একটু খিচুড়িতে দিয়ে দিব। মিক্স সবজি খিচুড়ি খাওয়ার ইচ্ছা আজাদ বলছিল 2-3 দিন যাব। আর ভাই 3.5 কেজি ওজনের একটি লাউ, মাশাল্লাহ কম তো হবে না, অনেক হয়েছে অ্যামাউন্টে, তা তো আপনারা নিজেরাই দেখলেন। বৃষ্টি আর ঠান্ডার ভিতরে লাউ তুলে প্রিজার্ভ করার মজাই অন্যরকম দেখলাম। এটা আমার এক্সপিরিয়েন্সও একটু অন্যরকম ভাই, ঠান্ডাও লাগছে আবার বৃষ্টির ঝুমঝুম শব্দ। তো এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো ইয়ার নেই। এখন যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন এটা ইটের মতো শক্ত হয়ে যাবে। আর এটা শক্ত হওয়ার পর দেখতে কেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা এখনো ফ্রোজেন হয়নি। তো এমন কিছু ফ্রোজেন আমি নিয়ে আসি যেটা হচ্ছে ভ্যাকুয়াম সিল করা আছে। তো চলেন আমরা একটু পার্থক্যটাও বুঝে নেই। এই যে দেখেন আমি আমার কোরবানির মাংসগুলোকে যে ভ্যাকুয়াম করেছিলাম, এই যে, তো আমরা যদি নর্মাল করি ভিতরে অনেক হাওয়া বাতাস থাকে, তো এই যে দেখেন ভ্যাকুয়াম করার পর ভিতরে এক্সট্রা কোনো হাওয়া বাতাসও জমবে না, আর এটা হচ্ছে একদম খুব সুন্দর করে শক্ত হয়ে যায়। এই যে দেখেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন ভিতরে কোনো এক্সট্রা বরফ কিন্তু জমে না। সো আমার যখন লাউটি বরফ হবে, ফ্রোজেন হবে, তখন ঠিক এমনই শক্ত হয়ে থাকবে। এই জন্য আপনারা বছর ব্যাপী এটাকে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন এই সিলটি আবার কাটবেন তখন এই লাউটি যেমন সতেজ আছে ঠিক তেমনই সতেজ থাকবে। এই জন্যই আমি হচ্ছে আমার গার্ডেনের লাউ, বেগুন, সিম আর করলা এই 4টি জিনিসকে সতেজভাবে ডিপ ফ্রিজ করার জন্য আমি এবছর প্রথম এই ভ্যাকুয়াম সিলারটি কিনলাম। ইউকেতে যারা আছেন তাদের জন্য অ্যাভেলেবেল, কিনে নিতে পারবেন। বাংলাদেশে যদি চান কেউ ভ্যাকুয়াম সিলার কিনতে পারেন। তাছাড়া আপনারা যদি যাদের কাছে এটি নেই, আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা নর্মাল জিপলক ব্যাগে যদি কোনো জিনিস রাখেন তার ভিতর থেকে এক্সট্রা যে হাওয়া সেটা বের করে নেবেন। এখন বলবেন যে আপু এক্সট্রা হাওয়াটা কিভাবে বের করব? এই যে দেখেন শুধু এই যে ভিতরে আমি একটু লাউয়ের খোসা নিয়ে এসেছি আপনাদের বোঝানোর জন্য। এটাকে শুধু একটু এভাবে প্রেস করে ধরে এই যে দেখেন এটা ঠিক এভাবে পাল্টে নিয়ে আসলেন। এটার ভিতর থেকে এক্সেস হাওয়াটা যখন বের হয়ে যাবে জাস্ট আপনারা মুখটি বন্ধ করে এই যে এখন খোলেন, দেখেন এটার ভিতরে কিন্তু কোনো হাওয়া নেই। ব্যাস এই যে দেখতে পেরেছেন সবকিছু কিন্তু একত্রিত হয়ে গেছে, কোনো হাওয়া কিন্তু নেই। দেখেন 2টি প্লাস্টিক কিন্তু লেগে আছে। তো আপনারা এটা করতে পারেন, এই যে দেখেন হাওয়া কিন্তু নেই কোনো, এটাও ইটের মতো শক্ত হয়ে যাবে। আর যাদের কাছে জিপলক ব্যাগ নেই তারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে নর্মাল প্লাস্টিক ব্যাগে রেখে হাওয়াটি ঠিক এভাবেই বের করে টাইট করে গিট দিবেন। ট্রাস্ট মি, গত বছর আমি এভাবে রেখেছি। 2024-এ 2023-এর লাউ খেয়েছি, কেউ খেয়ে বলতে পারিনি যে এটা হচ্ছে আমার 1 বছর পুরানো লাউ।
তো এই জন্যই আমি আপনাদের সাথে আজকে A to Z শেয়ার করলাম। আসলে আমার এই মিটটাও দেখানোর প্রয়োজন ছিল না, যারা একদমই নতুন তাদের জন্য ভিডিওটি করে দিলাম, যেন আপনারা বুঝতে পারেন যে ভ্যাকুয়াম সিলের পর জিনিসটি কেমন থাকবে। একদমই সতেজের থেকে সতেজ, গাছ থেকে কাটার পর আপনারা লাউটি যেমন পাবেন, যখনই আপনারা সিলটি ওপেন করবেন তখনই ঠিক এমন পাবেন। আরও একটি তথ্য আমি দিয়ে দিচ্ছি, বেগুন, আপনাদের গাছের বেগুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কেটে নেবেন, মোটা করে হলুদ মরিচ লবণ মাখিয়ে এইভাবেই সিলিং ব্যাগের ভিতর দিয়ে যদি আপনারা ভ্যাকুয়াম করে রাখেন, যখন ইচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে একদম ফ্রেশের মতন পাবেন, তখন এটা ভেজে আপনারা খেতে পারবেন। যদিও তার পার্সোনাল ভিডিও আমি করব, তাও আমি মুখে বলে দিলাম। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।